নমস্কার বন্ধুরা, লাইফ গুরু নিগম ভিউ চ্যানেলে তোমাদেরকে অভিনন্দন। আজকে যে বিষয়টি অবতারণা করছি তা হলো গীতার তত্ত্বসার, অর্থাৎ গীতার সারবস্তু। যে ব্যক্তি গীতার সারবস্তু অন্তরে আলোচনা করতে থাকে সেই ব্যক্তির মনে কখনোই কোনো দুঃখ কষ্ট তাকে আবদ্ধ করতে পারে না। এর জন্যই তো গীতা তত্ত্ব সকলেরই জন্য জানা প্রয়োজন। গীতার 18খানা অধ্যায়, এই 18খানা অধ্যায়ের সম্যক জ্ঞান লাভ করা একজন ব্যক্তির পক্ষে অল্প সময়ে সম্ভব নয়। তবু তার সার তত্ত্ব সংক্ষিপ্ত আকারে যদি আমরা অবতারণা করি, যদি জানার চেষ্টা করি, তাহলে আমরা নিজের জীবনকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারব। গীতা তত্ত্ব শোনার মূল রহস্য হলো নিজেকে জানা, নিজেকে বারবার বিচার করা, নিজের অন্তরের মধ্যে সকল কিছু লুকিয়ে আছে সে সত্য সম্পর্কে অবগত হওয়া। তো চলো বন্ধুরা, দেখে নেই, শুনে নেই, জেনে নেই কি আছে গীতার তত্ত্বসারে। যে সময় কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হয় সেই সময় বেদব্যাস হস্তিনাপুরে আসিয়া ধৃতরাষ্ট্রের সহিত নানারূপ কথাবার্তা হইলে ধৃতরাষ্ট্র দুঃখ প্রকাশ করিয়া বলিলেন, আমি অন্ধ, নিজ চোখে এই মহাযুদ্ধের কিছুই দেখিতে পাইব না। বেদব্যাস বলিলেন, এই যুদ্ধের যাহা কিছু ঘটনাবলী তৎসমুদয় জ্ঞানী সঞ্জয়কে জিজ্ঞাসা করিলে সমস্তই জানিতে পারিবে। আমি তাহাকে দিব্যদৃষ্টি প্রদান করিতেছি, তাহার ফলে সঞ্জয় গৃহে বসিয়া সমস্ত যুদ্ধের ঘটনা দিব্য চক্ষে দেখিয়া তোমার সকল প্রশ্নের উত্তর দিতে পারিবে। ইহা বলিয়া তিনি তপবনে চলিয়া গেলেন। আমরা গীতা বা ভগবদ গীতায় যাহা দেখিতে পাই তাহা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী। কুরুক্ষেত্রে উপস্থিত আত্মীয় স্বজন দেখিয়া যুদ্ধে বিরত অর্জুনকে ভগবান যে উপদেশ প্রদান করিয়াছিলেন তাহার নাম গীতা। সঞ্জয় ব্যাসদেব কর্তৃক দিব্যদৃষ্টি লাভ করিয়া তাহার প্রাসাদে বসিয়াই ধৃতরাষ্ট্রকে যাহা বলিয়াছিলেন আমরা তাহা আজকের আলোচনায় তাই সংক্ষেপে প্রকাশ করছি। প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। প্রথম অধ্যায়ে অর্থাৎ গীতার সূচনায় যে ঘটনা ঘটিয়াছিল তাহা প্রকাশ করিতেছি। কুরুক্ষেত্রে প্রবেশ করিয়া অর্জুন উভয় সেনাদলে আত্মীয় স্বজনকে যুদ্ধার্থে প্রস্তুত দেখিয়া গান্ডীব ধনু ত্যাগ করিয়া যুদ্ধে বিরত থাকিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধে আগত এই আত্মীয়গণকে দেখিয়া আমার শরীর অবসন্ন হইয়া পড়িতেছে। আমি কিছুতেই এ যুদ্ধ করিতে পারিব না। যদি এইভাবে যুদ্ধ করিয়া জয়লাভ করি তাহাতে কি লাভ? কুলক্ষয় করা পাপ। তাই তোমায় আমি মিনতি করিতেছি, আমায় এ পাপ কার্যে নিয়োজিত করিও না। দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। তখন ভগবান শ্রীকৃষ্ণ বিষাদগ্রস্ত অর্জুনকে পাপ পুণ্য কর্তব্য অকর্তব্যের নিগূঢ় তত্ত্ব বুঝাইতে লাগিলেন এবং বলিলেন, তুমি যাহা বলিতেছ তাহা অতি সত্য। যুদ্ধ করিতে হইলে উভয় পক্ষেরই মৃত্যু হইবে, তাহাতে কোনো ভুল নাই। কিন্তু এই মৃত্যু কাহাকে বলে? মানুষ প্রথমে জন্ম লয় শিশুরূপে, ক্রমে তার শৈশব, কৈশোর, যৌবন অতীত হইয়া বার্ধক্যে উপনীত হয়। এই রূপে মৃত্যুও মানুষের আর এক পর্যায়। দেহ পূর্বরূপ হইতে অন্য রূপে পরিবর্তিত হয়। এই পরিবর্তনের ফলে দেহ অন্য রূপ প্রাপ্ত হয়, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না। আত্মার ক্ষয় নাই ও মৃত্যু নাই। এই জন্য জ্ঞানীজন নশ্বর জীবনের জন্য কোনোদিন শোক প্রকাশ করেন না। লোকে যেমন পুরাতন বস্ত্র ফেলিয়া পুনঃ
নতুন বস্ত্র পরিধান করে, সেইরূপ আত্মাও জীর্ণ দেহ ত্যাগ করিয়া নব দেহ ধারণ করে। অবিনশ্বর আত্মা ধরাছোঁয়ার বাইরে, কারণ আত্মা অদৃশ্য, ইহা চাক্ষুষ দেখা যায় না। আমরা আমাদের মন ও ইন্দ্রিয়ের দ্বারা আত্মা দেখিতে পাই না। যোগজ্ঞান বা ব্রহ্মজ্ঞানের অভিনিবেশই এই আত্মার দর্শন লাভের জন্য। কর্মই ধর্ম, অতএব কর্ম সকলকেই করিতে হয়। ইহাতে ব্রহ্মজ্ঞানীরাও বাদ যায় না। তবে ব্রহ্মজ্ঞানীর কর্ম নিষ্কাম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এইরূপে নিষ্কামভাবে যুদ্ধ করিয়া ক্ষত্রিয়ের ধর্ম পালন করিতে আদেশ করিলেন। তৃতীয় অধ্যায় কর্মযোগ। তৃতীয় পাণ্ডব অর্জুন বুঝিলেন, একদিকে ব্রহ্মজ্ঞান, অন্যদিকে নিষ্কাম কর্ম। তিনি এই দুইটি কথা শুনিয়া বিভ্রান্ত হয়েছেন। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি মানুষের হিতার্থে বেদের ধর্ম প্রচার করিয়া থাকি। উক্ত বেদে দুইটি পথের সন্ধান বর্ণিত হয়েছে, একটি জ্ঞান, অপরটি নিষ্কাম কর্মের পথ। যারা আজীবন ব্রহ্মচর্যব্রতী তারাই জ্ঞান পথের অধিকারী। এতে কঠোর যোগ সাধনার প্রয়োজন। অতি অল্প লোকেই এই দুর্লভ সাধনায় সিদ্ধি লাভ করে। সে কারণে সাধারণ গৃহীদের নিষ্কাম পথে গমনই শ্রেয়। নিষ্কাম কর্মে মন পবিত্র হয়। মনের পবিত্রতার সঙ্গে সঙ্গে জ্ঞানও বিশুদ্ধ হয়ে থাকে। যারা নিষ্কাম কর্মী তাদের সর্বদা স্মরণ রাখা উচিত যে সে যে কার্যে ব্রতী তা তার নিজের নয়, শ্রী ভগবানেরই কাজ। সে শুধু তার প্রতিনিধি হয়ে কর্ম সম্পন্ন করছে। সেজন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে অনাসক্তভাবে কর্তব্য পালনের কথা বললেন। জয় পরাজয়, হিংসা বা হত্যার কথা ভুলিয়া যুদ্ধ করো, যেহেতু ক্ষাত্র ধর্ম যুদ্ধ করা। যে সকল ব্যক্তি নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজ ধর্ম ত্যাগ করে তারা ঘোরতর পাপী। নিজ ধর্মে মৃত্যু শ্রেয়, পরধর্ম অতি ভয়াবহ। শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুন বললেন, হে কৃষ্ণ, তোমার কথা কিছু বুঝেও বুঝতে পারছি না। তখন শ্রীকৃষ্ণ বললেন, অগ্নি যেমন ধূম্রাচ্ছন্ন থাকে, মানুষের জ্ঞানও সেইরূপ রাগ দেশ হিংসা রূপে ধূম্রজালে সমাচ্ছন্ন। অর্জুন, তাই তোমাকে বলছি, তুমি হিংসা লোভ মোহকে দূরীভূত করে আগে নিজেকে চিনে লও, তারপর সব বুঝতে পারবে। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। শ্রীকৃষ্ণ যখন বুঝতে পারলেন যে অর্জুনকে বহু উপদেশ দেওয়া সত্ত্বেও অর্জুনের মনের সন্দেহ ঘুচিতেছে না, তখন তিনি ধীরে ধীরে নিজ রূপ প্রকাশ করতে লাগলেন। অর্জুনের বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় বন্ধু ও রথের সারথি। যতক্ষণ না তিনি বুঝতে পারবেন যে শ্রীকৃষ্ণ ভগবান, ততক্ষণ তার এ ভ্রম ঘুচবে না। সেই জন্য তিনি উত্তম রূপে অর্জুনকে জ্ঞানযোগের কথা বুঝাইবার জন্য বললেন যে তিনি অর্জুনকে ভালোবাসেন বলেই জ্ঞানযোগের বিষয় বর্ণনা করছেন। সৃষ্টির প্রারম্ভকালে সর্বপ্রথম তিনি সূর্যকে এই শিক্ষা দিয়েছিলেন। অতঃপর সূর্য তদীয় পুত্র মনুকে জ্ঞানযোগের বিষয় শিক্ষা দান করেন। ইহা শ্রবণ করে অর্জুন বিস্ময়াপন্ন হলেন, কারণ সূর্যের আবির্ভাব হয় কল্পান্ত যুগ পূর্বে, আর তার প্রিয় বন্ধু শ্রীকৃষ্ণের উদ্ভব বহু যুগ পরে। তাহলে শ্রীকৃষ্ণ একই উপদেশ দান করছে। অর্জুনের মনোভাব বুঝতে ভগবান শ্রীকৃষ্ণের বিলম্ব হলো না। তিনি বুঝলেন অর্জুন তাকে এখনও চিনতে পারেন নাই। তখন তিনি অর্জুনকে বললেন, সখা, তোমার ও আমার এর বহু পূর্বে বহুবার জন্ম হয়েছে, তা তোমার মনে নাই, কিন্তু আমি তা বিস্মিত হই নাই। যখনই ধর্মের বিপর্যয় ঘটে
বা ধর্ম ক্ষয় হয়, তখনই অধর্মের প্রাবল্যে ধ্বংসমুখী পৃথিবীর হিতার্থে বিভিন্ন সময়ে নানারূপ মূর্তিতে আমি আবির্ভূত হই। আমি জন্ম মৃত্যুহীন ও শাশ্বত। আমি এক আবার বহু হয়ে থাকি। আমি নিষ্কাম কর্মের স্থাপনের জন্য বসুদেবের গৃহে জন্মলাভ করে বহু ক্লেশ উপভোগ করে এবং তোমার রথের সারথ্য গ্রহণ করেছি। যিনি এই স্বরূপ জ্ঞাত হয়েছেন তিনি মুক্তিলাভে সমর্থ হয়েছেন। আমার স্বরূপ জানতে হলে আমাকে শ্রদ্ধা ও বিশ্বাস না করে উপায় নাই। শ্রদ্ধাহীন ব্যক্তি কদাচ জ্ঞান লাভে সমর্থ হয় না। উপস্থিত তুমি আমার প্রতি কোনো বিষয়ে সন্দিহান না হয়ে অনুসরণ করো এবং আমার আদেশ প্রতিপালন করো, এই কাম্য। পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্রহ্মবিদ যোগীগণের বিষয়ে বর্ণনা করতে লাগলেন। যে সকল ব্যক্তি যোগ সাধনার দ্বারা ব্রহ্মকে চিনিতে সমর্থ হন তারা কর্মী হইলেও কর্মে তাদের আসক্তি নাই। ধর্মসমূহের ফলাফল তারা শ্রী ভগবানে অর্পণ করেন, তাই তাদের কর্ম নিবন্ধনে কোনো যন্ত্রণাই পাইতে হয় না। যারা ব্রহ্মজ্ঞ তারা প্রাণীমাত্রকেই সমভাবে ভেবে থাকেন। মনুষ্য, পশু, ব্রহ্ম ও অন্যান্য জীবসমূহকে ভগবান স্বরূপ দেখে থাকেন। ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও পরিষ্কার করে বুঝিয়ে বললেন, সন্ন্যাসী ও যোগী কাকে বলে। সংসারে থেকে যিনি কোনো কার্য করেন না বা কোনো কর্তব্য পালন করেন না তিনি কখনো সন্ন্যাসী বা যোগী হতে পারেন না। সন্ন্যাসী আর যোগীর কর্ম বিভিন্ন প্রকারের। আকাঙ্ক্ষা বিবর্জিত হয়ে সন্ন্যাসীগণ কাজ করে যান, ফলাফলের আশা করেন না। যোগী ইন্দ্রিয়জয়ী, সুতরাং তিনি সুখ দুঃখ, লাভ লোকসানের বা কাম মোহের দ্বারা বিচলিত হন না। শীত গ্রীষ্ম তিনি সমভাবে ভোগ করে থাকেন। সম্মান ও অপমানের দিকে লক্ষ্য না করে শত্রু মিত্র একভাবে দেখে থাকেন। এই অভ্যাসই যোগ সাধনা। আসন যোগের প্রথম অবস্থা মন ও দেহকে স্থির ও শুদ্ধ করে আসনে উপবেশন করিতে হয়। অতঃপর ধ্যান বা শ্রী ভগবানের চিন্তা আরম্ভ হয়ে থাকে। ধ্যান বা আসনের নিয়ম প্রণালী শাস্ত্রে উল্লেখ থাকলেও এর জন্য গুরু প্রয়োজন। অধিক ভোজনকারী ব্যক্তি উপবাসে দেহকে একেবারে শুষ্ক করে রাখলে তিনি যোগের উপযুক্ত হইতে পারেন না। যিনি সবসময় ঘুমাইতে ভালোবাসেন অথবা যিনি সারা রাত জাগরণে অতিবাহিত করেন এরা উভয়ে যোগের অনুপযুক্ত। এই যোগাভ্যাস দ্বারা যখন মন স্থির হয় তখন এক অভূতপূর্ব আনন্দ রসে সমুদয় বাহ্য চেতনা লোপ পেয়ে যায়। তখনই তাহাকে সমাধি বলে থাকে। যে সময় দুঃখ, শোক ও ব্যথা মোহের আকর্ষণ মনকে স্পর্শ করতে পারে না, এই পবিত্র মনে ভগবানের আবির্ভাব হয়। তখন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, যদি কোনো ব্যক্তি বহুকাল যোগাভ্যাস করে এবং নিয়মিত সাধন করার পর নিষ্ঠা সহকারে আর যোগাভ্যাস না করে বা করিতে না পারে তাহলে তাদের অবস্থা কি হয়? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন যে ওইরূপ ব্যক্তি যোগভ্রষ্ট বলে কথিত হয়। যোগভ্রষ্ট ব্যক্তি ভগবানকে লাভ করিতে পারে না, তবে মৃত্যুর পর কিছুদিন সে স্বর্গসুখ ভোগ করে তার ইচ্ছানুরূপ কোনো ধনী গৃহে বা তাপস গৃহে জন্মলাভ করে বা তার জ্ঞানবান সুধীজনের গৃহে জন্ম হয়। সপ্তম অধ্যায় জ্ঞান। শ্রীকৃষ্ণের উপদেশে অর্জুনের সন্দেহ দূর না হয় শ্রীকৃষ্ণকে পুনরায় জিজ্ঞাসা করলেন যে ভগবান যদি একই হন তাহলে সংখ্যাতীত দেবতা কেন, এবং কেনই বা মানুষ সেই একমাত্র ভগবানকে দেখতে পায় না? ইহা শ্রবণ করে শ্রীকৃষ্ণ বুঝিলেন যে অর্জুন এখনও শ্রীকৃষ্ণকে বসুদেব সন্তান বলে মনে করছেন। তাই তিনি বললেন, যে ব্যক্তি সমুদয় মনে প্রাণে আমার পূজা করে আমি তাকে
সর্বস্ব দান করি, তবে সেই ব্যক্তির সংখ্যা অতি অল্প। আবার যে মনে প্রাণে চায় সেও সম্ভবত আমাকে জানিতে বা চিনিতে পারে না। মালার সুতোয় যেমন মালার ফুলগুলি এক স্থানে গাঁথা থাকে, তেমনি শ্রী ভগবানই এই বিরাট ব্রহ্মাণ্ড এক হইয়া গাঁথা আছে। জলের মধ্যে যে রস, শ্রী ভগবানই সেই রস। তিনি চন্দ্র সূর্যের আলো। বায়ুর মধ্যে যে গন্ধ আছে, সেই গন্ধও তিনি। তিনি অগ্নির তেজ, তিনি সর্বজীবের প্রাণ। তবে যে সকল মানুষ তাকে দেখে নাই বা চিনে নাই, তার কারণ তিনি আপনাকে মায়া দ্বারা আবৃত করে রেখেছেন। তার লীলা রঙ্গই এই নিমিত্ত যুগ যুগ জীবনের গতি বিচিত্রভাবে যাচ্ছে। তার সান্নিধ্যে গমনের জন্যই জীব জন্মলাভ করে। তার সান্নিধ্যে যাবার চেষ্টাই জীবন। আর এই জীবনকে ঘিরে গতিশীল রাখার জন্য সত্য রজ তম এই গুণত্রয়ের সৃষ্টি। এই গুণ তিনটি, তার মায়া এবং এই গুণত্রয়ের অন্তরালে তিনি প্রত্যেক জীবেই বিদ্যমান। সুতরাং তাকে জানবার বাসনা হলে মানুষকে এই গুণত্রয়ের ঊর্ধ্বে উঠতে হবে। তবে এই গুণত্রয়কে ছেড়ে ওঠা অত্যন্ত শক্ত। এতে যে ব্যক্তি তাহার আশ্রয় প্রার্থী হয়, তিনি দয়াবরবশ তার চক্ষুর সম্মুখ হইতে এই গুণত্রয়ের মায়া অপসারণ করে থাকেন। মায়ায় সমাচ্ছন্ন মানুষ শ্রী ভগবানকে দেখতে পায় না। কেবলমাত্র তা নয়, সত্য রজ তমগুণের মোহে সে ব্যক্তি শ্রী ভগবানকে মানতে চায় না। অতঃপর মানুষ নিজের সুখ সমৃদ্ধি বা শক্তি কামনার ফলে নানা মূর্তিতে নানা দেবতার পূজা করে। এই ভিন্ন ভিন্ন দেবতা তার ভিন্ন ভিন্ন রূপের প্রতিচ্ছবি। এই সকল বিষয় জ্ঞাত হয়ে যে ব্যক্তি যে মূর্তিরই পূজা করুক না কেন, সেই পূজা তিনিই পেয়ে থাকেন। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। শ্রীকৃষ্ণের এই উপদেশগুলি অর্জুন একান্ত আগ্রহে উপলব্ধি করে বললেন, ঈশ্বর কি, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, যজ্ঞই বা কি? এই সকল প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণের মুখে শ্রবণ করতে করতে অর্জুনের মন প্রাণ যেন কৃষ্ণময় হয়ে উঠল। অর্জুন একান্ত আবেগে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কেশব, যখন মৃত্যু সম্মুখীন হইবে তখন কিরূপে শ্রীকৃষ্ণকে জানিতে বা স্মরণ করিতে পারিবেন? ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন যে, মৃত্যুকালীন মানুষ যা চিন্তা করিতে করিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করিবে, পরজন্মে সেই চিন্তারই অনুরূপ হইয়া জন্ম পরিগ্রহ করে। যদি মৃত্যুকালে কেহ তাকে চিন্তা করিতে করিতে দেহ ত্যাগ করে, তাহা হইলে পরজন্মে সে তাহাকেই প্রাপ্ত হয়। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন যে, তুমি মনের দুর্বলতা পরিত্যাগপূর্বক সর্বদাই আমাকে স্মরণ করিয়া যুদ্ধে প্রবৃত্ত হও। চিন্তার কোনো প্রয়োজন নাই। আমাকে স্মরণ রাখিয়া তুমি কর্তব্য কর্ম প্রতিপালন করিয়া যাও, তাহা হলে তোমার মুক্তি অবশ্যম্ভাবী। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, রাজযোগ যোগের মধ্যে শ্রেষ্ঠ। আমি এই বিষয়ে বর্ণনা করছি, শ্রবণ করো। যেমন মহাশূন্য দেশের সর্বস্থান বায়ুময়, সেইরূপ আমি সর্বজীবনকে আশ্রয় করিয়া রহিয়াছি, অথচ আমি বায়ুর ন্যায় অদৃশ্য। প্রলয়কালে ইন্দ্রিয়াদি সকল বস্তুই লয়প্রাপ্ত হয়। আবার সেই নশ্বর দ্রব্যের মধ্যে অক্ষর, অমর ও অবিনশ্বর বিরাজমান। প্রলয়কালে একমাত্র আমি জাগিয়া থাকি এবং আমি হইতেই নতুন প্রাণের উদ্ভব হয়। এইরূপ প্রলয় ও সৃজনের মধ্য দিয়া সৃষ্টির বৈচিত্র্যলীলা চলছে। এই নিত্য পরিবর্তনশীল জগতে একমাত্র আমি সত্য ও ধ্রুব। সামান্য পরিবর্তনে মানুষ অস্থির হয়ে পড়ে, সামান্য আঘাতেই মানুষ কাঁদে এবং মৃত্যুর জন্য ভীত ও ব্যথিত হয়। কিন্তু
এই সকল বিবর্তনে আমি উদাসীন। কোনো দুঃখ শোক ব্যথা আমাকে স্পর্শ করতে পারে না। জ্ঞানীজন আমাকে বিশেষ চিনেন, তারাও এই পরিবর্তনে কোনো কষ্ট অনুভব করেন না। আমাকে লাভ করার জন্য কেউ কেউ তপস্যা করে, আবার কেউ নিজে নিজে অনুভব করে আমার সেবা করে। যদি কেউ ভক্তি ভরে আমাকে সামান্য ফুল ও জল দিয়া পরিতুষ্ট করে, তবে আমি তাকে সাদরে গ্রহণ করে থাকি। যে আমাকে তার সর্বস্ব দান করে, আমি তাহাকে সানন্দে গ্রহণ করি। সেই জন্য বলছি, তুমি আমাকে তোমার সব কিছু উৎসর্গ করে দাও। আমি তোমায় সকল দুঃখ কষ্ট দৈন্য পাপ তাপ হতে রক্ষা করব। ঘোরতর পাপীও যদি আমাকে আপনজন ভাবিয়া প্রাণমন উৎসর্গ করে ভালোবাসে ও আমাকেই চায়, আমি তাকে সকল পাপ ভার হইতে মুক্তিদান করে থাকি। হে অর্জুন, তুমি আমাকে মন দাও, আমার ভক্ত হয়ে আমার পূজা করো ও আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে পাইবে। দশম অধ্যায় বিভূতিযোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সন্দেহনাশের জন্যই প্রকাশ্যভাবে অর্জুনকে তার নিজ পরিচয় প্রদান করলেও অর্জুনের মনের সংশয় একেবারে দূরীভূত হয় নাই। তিনি এতক্ষণ ধরে তাহাকে মনুষ্যবোধে ভেবে আসছেন। তিনি মনুষ্যগণের মধ্যে শ্রেষ্ঠ, সন্দেহ নাই, কিন্তু যিনি প্রকৃতই ভগবান, তার নিকট হইতে মানুষ অলৌকিক শক্তির পরিচয় আশা করে, যাকে আমরা বিভূতি বলে থাকি। অর্জুনের সন্দেহনাশের জন্য শ্রীকৃষ্ণ তার বিভূতির সম্বন্ধে অর্জুনকে প্রকাশ করে বললেন যে সাধারণ ব্যক্তির মতো তার এই নরদেহ দেখে অর্জুন যেন তাহাকে মানুষ বলে ভুল না করেন, যেহেতু তিনি স্বেচ্ছায় নরদেহ গ্রহণ করেছেন। তিনি ঈশ্বর, অনাদি অনন্ত পরম পুরুষ। এই পৃথিবীতে সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় ভাবনা যা কিছু সবই তার ইচ্ছায় সৃষ্ট। সেই সুখ দুঃখাদির সঙ্গে তিনি জড়িত, কিন্তু মানুষ তা চিন্তা করে না। সেই জন্য শ্রীকৃষ্ণ সকল চিন্তা তার উপর ছেড়ে দিতে বললেন এবং অর্জুনকে আরও বললেন, তোমার মন প্রাণ আমাতে অর্পণ করো। যারা এই রূপে আত্মসমর্পণ করে, আমি তাদের সদ্বুদ্ধি ও সৎ পরামর্শ দিয়ে থাকি এবং তাদের মনে জ্ঞানের আলো জ্বালিয়ে দিই। এতে অর্জুন বললেন, হে কৃষ্ণ, তোমার কথায় আমার মহান্ধকার দূর হচ্ছে, তবে তোমার বিভূতির বিষয়ে জানার একান্ত বাসনা হচ্ছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, সকল জীবের মধ্যে যে অমর আত্মা বিদ্যমান আছে, আমি তাই। আমাকে বেষ্টন করে জীব জন্ম লয় ও জীবিত থাকে, পুনরায় মৃত্যুবরণ করে, কিন্তু আমি অবিনশ্বর। আদিত্যের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্ক মণ্ডলীর মধ্যে আমি সূর্য, নক্ষত্র মণ্ডলীর মধ্যে আমি চন্দ্র, এবং বেদের মধ্যে আমি সামবেদ, দেবগণের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রিয়ের মধ্যে মন এবং যাবতীয় প্রাণীর মধ্যে চেতনা। এইরূপে আমি শিব, বৃহস্পতি, ওঙ্কার, জপযজ্ঞ, বৃক্ষ মধ্যে অশ্বত্থ, পর্বতের মধ্যে হিমালয়, ধেনুর মধ্যে কামধেনু, নাগগণের মধ্যে আমি বাসুকী, আমি কামশক্তির আধার এবং সকল শক্তির সংহারক মৃত্যু আমি। কীর্তি, শ্রী, মেধা, ধৃতি ও ক্ষমা আমি। তেজ, উদ্যম, পরিশ্রম, জয় ও বল আমি। আমি অপরাধীর শাস্তির জন্য দণ্ড, বিজয়ীদের নীতি। আমি জ্ঞান, আমার অশেষ বিভূতি। এই বিরাট ব্রহ্মাণ্ড আমার শক্তির ক্ষুদ্র অংশে প্রকাশিত। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। ভগবান শ্রীকৃষ্ণ প্রমুখাত অসংখ্য বিভূতির ভগবান শ্রীকৃষ্ণ প্রমুখাত অসংখ্য বিভূতির বর্ণনা শ্রবণ করে অর্জুনের মনে আকুল আগ্রহের উদ্বেগ হল। তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখিবার জন্য উদ্গ্রীব হইয়া পড়লেন। অর্জুনের আকুল আগ্রহে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখার জন্য তাকে দিব্য চক্ষু দান করলেন। শ্রীকৃষ্ণের অনুগ্রহে অর্জুন পরম জ্ঞান লাভ করে দিব্য চক্ষুর সাহায্যে
দেখিলেন যে বিরাট জগৎ সংসার বিলীন হয়ে গেছে এবং তার পরিবর্তে শত শত সূর্যের তেজ সমগ্র মহাশূন্যকে ঘিরে এক বিরাট মূর্তি দাঁড়িয়ে আছেন। তিনি সেই বিরাট মূর্তির মধ্যে স্বর্গ হইতে মর্ত্য পর্যন্ত সমুদয় সৃষ্টি একসঙ্গে জড় অবস্থায় দেখিতে পেলেন। এই বিশ্বরূপ দর্শনের আগে পর্যন্ত অর্জুনের মনের মধ্যে ক্ষীণতম সন্দেহ ছিল। এই বিশ্বরূপ প্রত্যক্ষভাবে দর্শন করার পর তার মন হতে সমুদয় সংশয় বিদূরিত হল। তার সর্বদেহ রোমাঞ্চিত হয়ে উঠল। তখন তিনি নতজানু হয়ে ভক্তিপূর্বক বললেন, হে কেশব, হে পুরুষোত্তম, আমি তোমার দেহের মধ্যেই দেখছি দেববৃন্দ, যক্ষ, রক্ষ, ঋষি, মানব, পশু, পক্ষী সমস্তই বিদ্যমান। আরও দেখতে পেলেন তার দেহে সংখ্যাতীত বাহু, চরণ, অসংখ্য নেত্র, তার বিরাট মুখগহ্বর ঝুলছে। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপ ও কুরুক্ষেত্রের যত সব মহারথীগণ জ্বলন্ত বহ্নিশিখার মতো শত শত শিখা তার মুখগহ্বর হতে বহির্গত হচ্ছিল। যেমন পৃথিবীর সমুদয় নদ নদী মহাসাগরের দিকে প্রধাবিত হয়, সেরূপ কুরুক্ষেত্রের সমুদয় বীরমণ্ডলী জ্বলন্ত শিখার দিকে ছুটে যাচ্ছিল। পতঙ্গ যেমন মৃত্যুর জন্য অগ্নিতে ঝাঁপ দিয়া পড়ে, সেরূপ তার মুখের জ্বলমান অগ্নিতে লোক সকল পতঙ্গের মতো ঝাঁপ দিয়া পড়ছিল। তার উদগ্র তেজে সমুদয় সৃষ্টি জ্বলে যাচ্ছিল। এই সকল দেখে ভয়ে অর্জুনের সর্বশরীর কম্পিত হতে থাকল। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই ভয়ঙ্কর মূর্তিতে আমি সৃষ্টি ধ্বংস করি। আত্মীয় স্বজন বিনাশের দুর্ভাবনায় তুমি অস্ত্র ত্যাগ করলেও শ্রী ভগবান তাদের বধের আয়োজন করে রেখেছেন। অর্জুন নিমিত্তমাত্র কারণ। তখন শ্রী ভগবান অর্জুনকে হৃদয় দৌর্বল্য ত্যাগ করে কর্তব্য সম্পাদনে ব্রতী হতে বললেন। ভগবানের কথায় অর্জুনের সকল ভ্রান্তির অপনোদন হলো। তখন অর্জুন ভাবলেন, এতদিন বন্ধু ও মানুষ বলে যাকে মনে প্রাণে জানতেন, তিনি শ্রী ভগবান কৃপা বলে তার সহায় হয়েছেন। এবার অর্জুন নতজানু হয়ে শ্রীকৃষ্ণকে বললেন, হে দীনবন্ধু, হে প্রভু, বন্ধু জ্ঞানে, সখা জ্ঞানে, ভ্রম সহকারে তোমাকে কতই না অন্যায় বাক্য প্রয়োগ করেছি। এখন আমি আমার ভুল বুঝেছি। তুমি আমার সে সকল অপরাধ মার্জনা করো। আজ আমি ভ্রান্তিমুক্ত। পিতা যেমন পুত্রের অপরাধ মার্জনা করেন, বন্ধু যেমন বন্ধুর অপরাধ ক্ষমা করেন, সেরূপ ভগবান যেন অর্জুনকে মার্জনা করেন। অর্জুন শ্রী ভগবানের ভীষণ মূর্তির স্থলে তার মধুর শঙ্খচক্র গদা পদ্মধারী মূর্তি দেখিতে ইচ্ছা করলেন। তখন ভগবান নারায়ণ মধুর মূর্তিতে অর্জুনের সামনে আবির্ভূত হলেন। অর্জুনের সকল সংশয়, সকল দুশ্চিন্তা দূর হয়ে গেল। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যারা আমাকে ভালোবেসে মনে প্রাণে আত্মসমর্পণ করে, তিনি তাকে এই মধুরূপে দেখা দিয়ে থাকেন। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, ভক্তিযোগ ও জ্ঞানযোগের মধ্যে কোনটি শ্রেষ্ঠ, তা আমাকে বলো। শ্রীকৃষ্ণ উত্তর দিল, জ্ঞান পথে যারা জিতেন্দ্রিয় হয়ে এক অদ্বিতীয় ব্রহ্মের সাধনা করে, তারা পথের শেষে সেই একমাত্র ভগবানের মধ্যেই মহানন্দে মিলিত হন। কিন্তু এই জ্ঞান পথ অত্যন্ত কঠোর, তাই সাধারণের নিকট জ্ঞানের পথ অতি দুর্বোধ্য। ভক্তিপথ অপেক্ষাকৃত সরল, কারণ অনাসক্ত হয়ে সকল কর্মই ভগবানের কর্ম এই মনে করা ভক্তিপথের একমাত্র চরম সাধনা। অভ্যাস করিলেই মন সেইভাবে প্রস্তুত হয়ে থাকে। যদি অভ্যাস করিতে সুবিধা না থাকে, তাহলে সকল কর্মের আশা পরিত্যাগ করে ভগবানের শরণাপন্ন হয়ে থাকাই ভালো, যিনি কারো ভীতি বা দুঃখের কারণ হন না। সমস্নেহ যারা সব প্রাণীতে, যিনি অহিংস, অনলস, সুখ বা সৌভাগ্য বিতরাক সকল সময়েই যিনি সন্তুষ্ট, তিনি ভগবানের অতি প্রিয়। তার সকল ভার শ্রী ভগবান বহন করে থাকেন। ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগযোগ।
ভগবান শ্রীকৃষ্ণের এই সকল অমৃতময় বাক্য শুনে অর্জুনের মন আনন্দরসে পরিপ্লুত হলো। তখন তার ঐকান্তিক ইচ্ছা হলো যে ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে তিনি জীবন মরণের গূঢ় রহস্য জেনে নেবেন। প্রকৃতি ও পুরুষকে, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ কে, জ্ঞান ও জ্ঞেয় কাকে বলে, এই সকল বিষয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, প্রকৃতি পুরুষের সংযোগেই পৃথিবীর সর্ববস্তুই উৎপন্ন হয়। শ্রী ভগবান পুরুষ, তার শক্তি অন্যরূপে এই প্রকৃতি। তিনি প্রকৃতিকে ত্রিগুণময় করেছেন। সত্য, রজ, তম এই তিনটি গুণ। জীবন মাত্রেই প্রকৃতি রূপা মহামায়ার মায়ায় আবদ্ধ। উক্ত তিনটি গুণ রজ্জুর মতো। মহামায়া সর্বজীবকে এই মায়ারূপ রজ্জু দ্বারা আবদ্ধ করে রেখেছেন। সত্যগুণ শান্তভাবাপন্ন, নির্মলতা, জ্ঞান ও আনন্দ। অনুরূপ তৃষ্ণা, বাসনা, সুখ, লালসা রজগুণের লক্ষণ। আলস্য, নিদ্রা, অজ্ঞানতা, ভ্রান্তি তমগুণের লক্ষণ। সত্যগুণ মানুষকে আনন্দময় জগতে চলতে সাহায্য করে। রজগুণ মানুষকে কর্মময় পথে চলতে সাহায্য করে। তমগুণ মানুষের সমস্ত শক্তি ও সদিচ্ছাকে অন্ধকারাচ্ছন্ন করে। এই দেহের নামই ক্ষেত্র। খেতে যেমন শস্য উৎপন্ন হয়, সেইরূপ এই দেহক্ষেত্রেই মানুষের ইন্দ্রিয়, মন, প্রাণ, নানারূপ সুখ দুঃখরূপ শস্য উৎপন্ন হয়ে থাকে। যিনি দেহের ক্ষেত্রে ইন্দ্রিয়, মন, প্রাণের সকল কাজ প্রত্যক্ষ দেখতে পান, তাকে ক্ষেত্রজ্ঞ বলে। এবং শ্রী ভগবান প্রতিটি ক্ষেত্রের মধ্যে পরম ক্ষেত্রজ্ঞ হয়ে বিরাজিত থাকেন। যে আলোকে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের ব্যাপার দৃষ্ট হয় তাকে জ্ঞান বলে। আর যিনি সকলের মধ্যে পরিব্যাপ্ত থেকেও অদৃশ্য, সকল কালকে ব্যাপ্ত করে রয়েছে, তিনি একেবারে সন্নিকটে থেকেও বহু দূরে, তিনি কেবল জ্ঞেয়। পূর্বে যে সত্য, রজ, তম এই তিনটি গুণের বিষয় বর্ণিত হয়েছে, এই গুণত্রয়ের ঊর্ধ্বে ওঠাই মানুষের সাধনা। সত্যগুণ যদিও উত্তম, তা মহামায়ার প্রকৃতিরই এক বন্ধন রজ্জু। সেই জন্য সকল মুক্তকামী ব্যক্তিকেই এই বন্ধন রজ্জু ছিন্ন করতে হবে। গুণাতীত শ্রী ভগবানকে সম্যকভাবে জানা ও বোঝাই হলো পরম জ্ঞান। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, পুরুষ ও প্রকৃতির নিত্যলীলার মধ্যেই আমি হচ্ছি পুরুষোত্তম। জ্ঞানীজন মাত্রেই জানেন যে সংসাররূপ অশ্বত্থ বৃক্ষের মূল উপরের দিকে আর তার শাখা প্রশাখা নিম্ন দিকে, অর্থাৎ এর যিনি মূল তিনিই ব্রহ্ম, তিনিই পুরুষোত্তম। আর এই দেখো যে সংসার বৃক্ষের ওই সকল শাখা সত্য, রজ, তম এই তিনটি গুণের রসে পল্লব সকলকে শ্যামল করে থাকে। সাধারণ মানুষ এই সংসার বৃক্ষের মূল দেখতে পায় না। যে সকল মানুষ বৃক্ষের মূলের সন্ধান পায়, তারা উল্লিখিত শাখাগুলি ভগ্ন করত পরম পথকে দেখতে পায়। যারা আত্মজ্ঞানের আলোকপথ অতিক্রম করেন, যাদের কামনা ও বাসনা সংযত, সুখে দুঃখে অবিচলিত, তারা এই সংসার বৃক্ষের সেই মূলের সন্নিকটে উপস্থিত হন এবং তারাই মুক্তি লাভ করেন। তাছাড়া প্রত্যেক মানুষ দেহ হতে দেহান্তরে বিচরণ করেন। যাদের আত্মজ্ঞান হয়েছে, তারা দেহের গমনাগমনের মধ্যে অবিচল আত্মাকে দেখতে পান। সংসারে দুই প্রকারের পুরুষ আছেন। সংসারে দুই প্রকারের পুরুষ আছেন, ক্ষরপুরুষ আর অক্ষর পুরুষ। সংসারের সকল মানুষ ক্ষর এবং বিকাশশীল পুরুষ। অক্ষর পুরুষ মৃত্যুহীন, নির্বিকার। এই ক্ষর আর অক্ষর পুরুষের উপরে পরমাত্মা ঈশ্বর। ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই সংসার জীবনের গূঢ় রহস্য
বিবৃতি করলেন এবং আরও বললেন, এই সংসারে দুই প্রকৃতির মানুষ আছে। এক প্রকার মানুষ দেব প্রকৃতি সম্পন্ন, অন্য প্রকার অসুর প্রকৃতির। পূর্বজন্মের সুকৃতি ও দুষ্কৃতির ফল অনুযায়ী মানুষ দেব ও অসুর প্রকৃতি সম্পন্ন হয়ে জন্মগ্রহণ করে থাকে। দেব প্রকৃতি সম্পন্ন মানুষ নির্ভীক ও দানেই তাদের পরিতৃপ্তি, যজ্ঞ তপস্যা দিতেই তারা আনন্দ লাভ করে থাকে। তারা সত্যপরায়ণ ও ক্রোধশূন্য, ত্যাগ, দয়া, ক্ষমা প্রভৃতি গুণের অধিকারী। তারা তেজস্বী ও বজ্রাদপি কঠোর। অন্যায়ের বিরুদ্ধে তারা দণ্ডায়মান হন। দাম্ভিকতা, ক্রোধ, অভিমান এইগুলি অসুর প্রকৃতির গুণ। যারা অসুর প্রকৃতি সম্পন্ন তারা ন্যায় অন্যায় মেনে চলে না। এই জাতির মানুষ ঈশ্বরে অবিশ্বাসী ও কামাসক্ত। পার্থিব সকল বস্তুই ব্যক্তিগত ভোগের বস্তু বলে তাদের ধারণা। ত্যাগে তারা ক্রুদ্ধ হয়ে ওঠে। তারা আড়ম্বরপ্রিয়, অর্চনাদি ব্যাপারেও আড়ম্বরপ্রিয়। ভক্তির লেশমাত্র তাদের নাই। তারা মানুষকে অপমান করে, মানুষ কেন ভগবানকেও অপমান করতে ছাড়ে না। এই সকল মানুষ মৃত্যুর পর নরকগামী হয় এবং সে স্থানে নানা দুর্ভোগ ভোগ করার পর পুনরায় এই পৃথিবীর বুকে জন্ম লয়ে থাকে। সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগযোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়ে বললেন, হে অর্জুন, যে শাস্ত্রের বিধি সকল ঋষি, তপস্বী ও যোগীগণ নিজ নিজ অভিজ্ঞতা হতেই প্রণয়ন করেছেন, সেই সকল ব্যক্তি উক্ত শাস্ত্রবিধি অনুসরণ করে চলেন। তারা কখনো বিপন্নতা, দুঃখ ভোগ করেন না। এরপর অর্জুন জিজ্ঞাসা করলেন, যে সকল ব্যক্তি শাস্ত্রবিধি অনুসরণ না করিয়াও ভক্তিপূর্বক কর্ম করেন, তারা সাত্ত্বিক, রাজসিক না তামসিক? এর উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, যারা ভক্তি সহকারে কর্ম করেন তারা সাত্ত্বিক, রাজসিক বা তামসিক হতে পারে। যারা পরমায়ু লাভের জন্য সাধ্যানুসারে সংযমের সাথে সুখ ভোগ করেন, পুষ্টিকর খাদ্য ভোজন করেন, শরীরকে সুস্থ ও নীরোগ রাখতে সচেষ্ট, তারা আনন্দে কাল অতিবাহিত করেন, তারা সাত্ত্বিক। উগ্র বস্তু ও উগ্র ভাব রাজসিক ব্যক্তির প্রিয়। তামসিক ব্যক্তিগণ উচ্ছিষ্ট ভোজন করে, বাসি খাদ্য গ্রহণ করতে ভালোবাসে, অপরিষ্কার বসনভূষণ পরিধানই তাদের কাছে প্রিয়। যিনি ফলের আশায় ও নিজেকে ধার্মিক নামে খ্যাতি লাভের আশায় যজ্ঞাদি করেন, তিনি রাজসিক। এবং যে সকল ব্যক্তি শাস্ত্রাচার না মেনে দক্ষিণা ও শ্রদ্ধা ত্যাগ করে যজ্ঞ করেন, তারা তামসিক। তপস্যাও দুই প্রকার, শারীরিক ও মানসিক। পূজা, আচার ব্যবহারে শুচিতা, ব্রহ্মচর্য পালন আর অহিংসা, এই হলো শারীরিক তপস্যার বিষয়। মানসিক তপস্যা হলো সত্য কথা, প্রসন্নতা, সরলতা, মনের সংযমতা। ফলাফলের উপর নির্ভর না করে যে সকল ব্যক্তি শ্রদ্ধা সহকারে তপস্যায় ব্রতী হন, তারাই সাত্ত্বিক। যে সকল ব্যক্তি নাম ও যশের আশায় তপস্যা করেন, তারা তামসিক। দানও সেইরূপ তিন প্রকার, সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। যারা সাত্ত্বিক দাতা, তারা দেশকাল পাত্র বিচার করে দান করেন। যারা প্রত্যুত প্রকারের আশায় দান করেন, তারা রাজসিক। এবং যারা দেশকাল পাত্র বিবেচনাহীনভাবে অবহেলায় দান করেন, তারা তামসিক। অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। অর্জুন শ্রী ভগবানকে সন্ন্যাস ও ত্যাগের মধ্যে ভিন্নতা কি তা জিজ্ঞাসা করলেন। অর্জুনের কথায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, কর্মফলের লোভ বর্জন করাই আসল সন্ন্যাস বা ত্যাগ। যারা ভাবেন যে সংসারের কাজকর্ম পরিত্যাগই সন্ন্যাস, তারা ভুল বুঝে থাকেন। দেহি মাত্রকেই কর্তব্য পালন করতে হয় এবং ভক্তিপূর্বক নিষ্ঠা সহকারে সেই কর্তব্য সমাধান করাই শ্রেষ্ঠ ধর্ম। কিন্তু এও মনে রাখতে হবে যে আসক্তিহীন হয়ে কর্মফলের আশা ত্যাগ করে নিজের কর্তব্য পালন করে যেতে হবে। নির্লিপ্তভাবে যে কর্ম করে সে কর্মবন্ধনে আবদ্ধ হয় না। নিজে নির্দিষ্ট কর্ম করাই ভগবানের উপাসনা
এবং এটাই নিজের ধর্ম। পরধর্ম যত উৎকৃষ্ট হোক না কেন, তাহাতে লিপ্ত হওয়া কর্তব্য নয়। নিজ ধর্ম দোষমুক্ত হলেও তা বর্জন করা কখনোই শ্রেয় নয়। পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই, পৃথিবীতে এমন কোনো কর্ম নাই যে সে কর্ম দোষহীন। সুতরাং ভগবানে সকল কর্মের ফল অর্পণ করে আসক্তিহীন হয়ে কাজ করে যেতেই হবে। সকল কর্ম বর্জন করে শ্রী ভগবানের শরণাপন্ন হতে হবে, তাহলেই তিনি আমাদেরকে মুক্তি দেবেন। শ্রীকৃষ্ণের এইরূপ অমৃতময় বাণী শ্রবণ করে অর্জুনের মানসিক দুর্বলতা দূরীভূত হলো। তখন তিনি জয় পরাজয়ের চিন্তা ত্যাগ করে পুনরায় তার গান্ডীব ধারণ করলেন। বুঝলেন, মনের মধ্যেই পুরুষোত্তম বিদ্যমান, তাকে জানা ও বোঝা জীবনের চরম সাধনা। ওং তৎসৎ। যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ ভবেৎ তৎসর্বং ক্ষম্যতাং দেব প্রসিদ পরমেশ্বর। ধ্যানমূলং গুরমূর্তি পূজামূলং গুরপদম মন্ত্রমূলং গুরুর বাক্যম মোক্ষমূলং গুরুকৃপা। তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণম তমেব তমেব সর্বং মম দেব দেব।